তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিধীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে প্রত্যেক দিন সকাল ৮টায় আমাদের এই কথামৃত পাঠের আসরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অমৃত সাগরে অবগাহন করবার এই সুবর্ণ সুযোগ নিয়ে আমরা সকলে সমবেত হই। প্রত্যেক দিন কিছুটা করে কথামৃত পাঠ, কথামৃত অনুধ্যান, কথামৃত যাপনের উদ্দেশ্যে। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী এবং অন্যান্য ভক্তের প্রতি উপদেশ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই খণ্ডের সপ্তম পরিচ্ছেদের একেবারে শেষ অংশে আমরা রয়েছি। আমরা দেখছিলাম যে বিজয় কৃষ্ণ গোস্বামী তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে। বিজয় শ্রীরামকৃষ্ণকে নানা ঈশ্বরীয় প্রসঙ্গ জিজ্ঞাসা করছেন, জানতে চাইছেন এবং ঠাকুর অনর্গল তার সে সকল সংশয় দূর করছেন এবং কেমন করে ঈশ্বরে ভালোবাসা আসে, কেমন করে ঈশ্বরে অনুরাগ আসে, কেমন করে ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে যে উপদেশের ধারণা হয় না, কেমন করে ঈশ্বর লাভের পর দাস আমি, ভক্তের আমি এগুলিকে রেখে অপর কারোর অনিষ্ট না করে জগৎ কল্যাণের জন্য মহাপুরুষগণ এই জগতেই অবস্থান করেন, সেসব প্রসঙ্গ একের পর এক উঠে আসছে এবং ঠাকুর অনর্গল সে কথা বলছেন। আমরা সপ্তম পরিচ্ছেদের একেবারে শেষ অংশ, সেখান থেকে আজকের পাঠ শুরু করছি। বিজয় জিজ্ঞাসা করছেন, ঈশ্বর দর্শন কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ, চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তাঁর কৃপা না হলে কিছু হয় না। তাঁর কৃপা না হলে তাঁর দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয় মধ্যে ঈশ্বর সহজে আসেন না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতের জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি।
আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি, তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জনকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব, কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে, সেটি দারিদ্র্যের চিহ্ন। হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়। ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না। ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। এবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও এই নৌকায় উঠিলেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। এখানেই সপ্তম পরিচ্ছেদ শেষ হলো। আমরা পাঠ শেষ করলাম, কিন্তু প্রতিটি পাঠের শেষেই আমাদের যেমনটি অনুভূতি হয় যে শ্রীরামকৃষ্ণের অমৃতরূপ কথার অনুরণন যেন আমাদের কর্ণে, আমাদের মননে, আমাদের প্রতিটি রোমকূপে ধ্বনিত হতে থাকে, প্রতিধ্বনিত হতে থাকে। চিত্তশুদ্ধি না হলে হয় না, ঠাকুর বললেন। শিক্ষাষ্টকমে শ্রী চৈতন্যদেব বলছেন, চেতো দর্পণমার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম। চেতো দর্পণমার্জনম, চিত্তরূপ দর্পণকে মার্জন করা, চিত্তশুদ্ধি করা। চিত্তকে যদি একটি দর্পণ হিসেবে কল্পনা করা হয়, সেই দর্পণটিকে মার্জনা করা দরকার। সেই দর্পণটিকে তীর্থের মধ্যে দিয়ে, তপস্যার মধ্যে দিয়ে, ধৈর্যের মধ্যে দিয়ে, পবিত্রতার মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে, ঈশ্বরের শরণাগতির মধ্যে দিয়ে মার্জনা করা দরকার। ভগবানের নাম গুণগানের মধ্যে দিয়ে মার্জনা করা দরকার। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, এই মলিন মনে ময়লা জমে আছে। কেমন করে এই মলিন মন ঈশ্বরকে স্পর্শ করবে? কেমন করে ঈশ্বরে লীন হবে? এ মনে যে ময়লা জমে রয়েছে, ঠাকুর বলছেন মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। কি অপূর্ব কথাটি! চোখের জল, ভগবানের জন্য ক্রন্দন, তার জন্য ব্যাকুলতা, তার জন্য আকুল হওয়া, এর চেয়ে শ্রেষ্ঠ উপকরণ আর কিছু নেই যা দিয়ে মনের ময়লাকে, গায়ের ময়লা তো সাবান দিয়ে দূর করা যায়, তাই না? কাপড়ের ময়লা জল দিয়ে, সাবান দিয়ে ধৌত করা যায়, কিন্তু মনের ময়লা, জন্ম জন্মান্তরের সঞ্চিত যে ময়লা, কামিনী কাঞ্চনে
আসক্তির জন্য যে ময়লা মনের মধ্যে জমেছে তাকে কেমন করে দূর করব, তার থেকে কেমন করে নিষ্কৃতি পাবো? ঠাকুর বলে দিচ্ছেন, চোখের জলে ধুয়ে ফেলা, ঠাকুরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করা, হে ঈশ্বর আর অমন কাজ করব না, অনুতাপে কাঁদা, তাহলে ময়লাটা ধুয়ে যায়। কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া সেটি কোনোভাবেই সম্ভব না। তার কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। ওই অহংকার, ওই অর্থের অহংকার, ওই বিষয়ের অহংকার, ওই নাম যশ প্রভাব প্রতিপত্তির অহংকার, ওই কাঞ্চনের অহংকার, ওই কামিনীর অহংকার, ওইটি তো ঈশ্বর দর্শনের প্রধান বাধা। অহংকার রূপ কর্তা মনের ভেতরে রয়েছে, যতক্ষণ না সেই তাকে দূর করে ঈশ্বরকে কর্তা রূপে প্রতিষ্ঠা করা যাচ্ছে, হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না, সে কথা ঠাকুর বলছেন। কৃপা হলেই দর্শন হয়। ঈশ্বরের প্রার্থনা করতে হয় ঈশ্বরকে, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো একবার যদি তোমার নিজের উপর ধরো, আমি তোমায় দর্শন করি। তাঁরই কৃপায় তাকে দর্শন করা। আমার সাধ্য কি নইলে? কত লক্ষ জপ করেছি, কত তীর্থ দর্শন করেছি, সে হিসেব মিলিয়ে তার দর্শন হয় না। সেগুলি যদি কোনো কাজ করে তাহলে ওই চিত্তশুদ্ধি ঘটাতে আমার সহায়ক হতে পারে। আর শুদ্ধ চিত্ত হলে তার কৃপায় তাকে দর্শন করা। বিজয়কে আশ্রয় করে শ্রীরামকৃষ্ণ যে কথামৃত বর্ষণ করলেন, আমরা বেশ কয়েকটি পর্ব ধরে সেই কথামৃত শুনলাম। এখন আমাদের কাজ, যেমন শ্রীরামকৃষ্ণ কথামৃতকার মাস্টারমশাই যেমন তিনি বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে তাহার আনন্দমূর্তির হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। আমরাও হয়তো এখন সকাল 8টা, আমরাও হয়তো এরপর সারাদিনের নানান কাজে ব্যস্ত হয়ে পড়ব, কিন্তু ঠাকুরের এই অমৃতময় উপদেশ যেন আমরা সদা সর্বদা স্মরণে রাখি এবং তার আনন্দ মূর্তি যেন আমাদের হৃদয়ে চিরস্থায়ী রূপে প্রতিষ্ঠা করতে পারি। আপনারা জানাবেন আপনাদের অনুভূতির কথা, আপনাদের ভালো লাগার কথা। শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই নিত্য অনুধ্যান আপনাদের কেমন লাগছে? প্রাণারাম বাংলা চ্যানেলে আপনাদের উত্তরের, আপনাদের কথার, আপনাদের মন্তব্যের অপেক্ষায় আমরা সর্বদা থাকি বন্ধু। সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের পর্বে এখানেই ইতি টানছি। प्राणाराम प्राणाराम प्राणाराम।